ট্রাম্পের কাছে অন্য দেশের সীমানা যেন তার খেলার মাঠ। যাকে খুশি আক্রমণ, যাকে খুশি দমন। কোন দেশ কার সাথে মিশবে, কি নীতি হবে, সব কি আমেরিকা ঠিক করে দেবে? একটাই প্রশ্ন আজ বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে, কেন ট্রাম্পের মতো সুপার পাওয়ার একের পর এক সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে অপহরণ করে, হত্যা করে, আর বলে এটা জাস্টিস? ভেনেজুয়েলায় মাদুরোকে কিডন্যাপ, ইরানে খামেনিকে মিসাইল দিয়ে শেষ। এটা কি আইনের শাসন, নাকি স্ট্রংগেস্টের আইন? অন্য দেশে আক্রমণের কারণ কি তেলের লোভ, ডলারের ভয়, আর হেজেমনিয়ের খেলা? আর এই প্রহসন চলছে আজও। 28 ফেব্রুয়ারি 2026, গভীর রাত। তেহরানের আকাশে কোনো আলো নেই, শুধু অন্ধকার আর একটা অদৃশ্য হুমকি। একটা ইসরায়েলি F-35 স্টিলথ ফাইটার নীরবে উঠছে, রাডার ধরতে পারছে না। তার সাথে ইউএস ফোর্সের সাপোর্ট। লক্ষ্য একটাই মানুষ, আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সুপ্রিম লিডার। তিনি তার সবচেয়ে সুরক্ষিত কম্পাউন্ডে ছিলেন, ভূগর্ভস্থ অফিস, কংক্রিটের অনেক নিচে, পরিবারের সদস্যরা পাশে। কিন্তু সেই রাতে বাংকার ভেদকারী মিসাইল ছোড়া হলো। প্রথম আঘাত, দ্বিতীয় আঘাত, ধসে পড়ে সবকিছু। আগুন, ধোয়া, চিৎকার। সকাল হওয়ার আগে ইরানের রাষ্ট্রীয় টিভিতে একজন অ্যাঙ্কার কাঁদতে কাঁদতে ঘোষণা করেন, আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন। ইরান 40 দিনের শোক ঘোষণা করে, প্রতিশোধের অঙ্গীকার করে। এটা শুধু একটা যুদ্ধ নয়, এটা একটা বড় যুদ্ধের শুরু। প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, খামেনি গেছে, এটা ইরানের জনগণের জন্য ন্যায় বিচার। ইসরায়েলের আইডিএফ নিশ্চিত করে টার্গেটেড স্ট্রাইক। এখন প্রশ্ন, কেন এত বড় রিস্ক? কেন ইউএস আর ইসরায়েল একসাথে এই অপারেশন? উত্তর একটাই, তেল। ইরানের হাতে হরমুজ প্রণালী, বিশ্বের 20% তেল এই সরু পথ দিয়ে যায়। ইরান চাইলে বন্ধ করে দিতে পারে, তাহলে বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। আরও বড় কথা, পেট্রো ডলার। তেল ডলারে কেনা বেচা হয়, এটাই আমেরিকার অর্থনীতির শক্তির ভিত্তি। ইরান, রাশিয়া, চীন চাইছে ডলার বাদ দিয়ে ইউয়ান রুবলে তেল বিক্রি করতে। যদি সফল হয়, ডলারের আধিপত্য শেষ। তাই ইউএস আগে থেকে চাল দিচ্ছে। আর একটা ঘটনা বলি, 3রা জানুয়ারি 2026, কারাকাস, ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার প্রাসাদে। হঠাৎ ইউএস নেভি সিলস ঢোকে, গুলি, ধস্তাধস্তি। মাদুরো আর তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। ব্ল্যাক হক হেলিকপ্টারে করে নিয়ে যায় আমেরিকায়। মাদুরোর বিরুদ্ধে অভিযোগ নার্কো টেরোরিজম, ড্রাগ ট্রাফিকিং, কিন্তু আসল কারণ ভেনেজুয়েলার মাটির নিচে বিশ্বের সবচেয়ে বড় তেল রিজার্ভ। ট্রাম্প ঘোষণা করে, আমরা ভেনেজুয়েলা চালাবো, তেল অবকাঠামো ঠিক করব। এটা 1989 এর পানামা অপারেশনের মতো, কিন্তু অনেক বড় স্কেলে। দুটো ঘটনা মিলিয়ে দেখুন, একটাই প্যাটার্ন। ইউএস চায় মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকার তেল তার নিয়ন্ত্রণে থাকুক। প্রতিদ্বন্দ্বী দেশগুলো ইরান, ভেনেজুয়েলাকে দুর্বল করতে হবে। রাশিয়া, চীনের জোট ভাঙতে হবে। ডলারের শক্তি রক্ষা করতে হবে। খামেনির মৃত্যুর পর যুদ্ধ আরও বড় আকার ধারণ করছে। ইসরায়েল, গালফ স্টেটস, ইউএস বেসে মিসাইল, ড্রোন হামলা হচ্ছে। ট্রাম্প বলছেন, যদি আরও এসকেলেট করে, ফোর্স নেভার সিন বিফোর ব্যবহার করব। রাজনৈতিক মহলের দাবি, এই কথার মধ্য দিয়ে ট্রাম্প বলতে চাইছেন, এমন অস্ত্র, এমন ফোর্স ব্যবহার করব যা পৃথিবী আগে কখনো দেখেনি। পরিস্থিতি এখন উত্তপ্ত। ইরানের রেজিম চেঞ্জের চেষ্টা চলছে, কিন্তু ইতিহাস বলে এসব অপারেশন প্রায় ব্যাকফায়ার করে। এই যুদ্ধের মূলে তেল, শক্তি আর ডলার। মানবাধিকার, গণতন্ত্র অনেক সময় শুধু অজুহাত। আজ 1 মার্চ 2026, ইরান শোক করছে, ভেনেজুয়েলা অস্থির, বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী চাল কি। ট্রাম্পের বিরুদ্ধে যেভাবে সার্বভৌমত্ব নষ্ট করার অভিযোগ উঠছে, সেটা 2026-এর এই মুহূর্তে খুবই তীব্র, ব্যাপক। বিশ্বের অনেক দেশ, আন্তর্জাতিক সংস্থা, আইনজ্ঞ, এমনকি ট্রাম্পের নিজের কিছু সমর্থকরাও এই অভিযোগ তুলছে। মূলত দুটো ঘটনা, ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর অপহরণ এবং ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা। এর কারণে এই ব্যাকক্লাস চলছে। কিন্তু কিভাবে সার্বভৌমত্ব নষ্ট করার অভিযোগ উঠছে? ইউএন চার্টার বলে, কোনো দেশ অন্য দেশের ভেতরে গিয়ে জোর করে হামলা করতে পারে না। কিন্তু ভেনেজুয়েলা ও ইরানে ট্রাম্প প্রশাসনের হামলা অনেক দেশ সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসন বলেই দেখছে। অনেক কংগ্রেস সদস্য বলছেন এটা অবৈধ যুদ্ধ। আইনজ্ঞরা বলছেন ট্রাম্প একাই সিদ্ধান্ত নিয়ে সাংবিধানিক সীমা ভেঙেছেন। চীন, ব্রাজিল, লাতিন আমেরিকা সবাই বলছে এগুলো অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ। বিশ্লেষকরা বলছেন এটা আবার পুরনো সাম্রাজ্যবাদের যুগ ফিরিয়ে আনছে। সমর্থকরা বিভক্ত, বিশ্ব রাজনীতি উত্তপ্ত। তেলের দাম বাড়ছে, ইরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। অনেকে বলছে এটা আসলে তেল আর শক্তি দখলের খেলা, ন্যায় বিচার নয়। অন্য দেশে হামলা করে সাময়িক শক্তি দেখানো যায়, কিন্তু এর ঢেউ পুরো বিশ্বকে অস্থির করে তোলে। ট্রাম্পের এই আগ্রাসী সিদ্ধান্ত শুধু অন্য দেশ নয়, শেষ পর্যন্ত আমেরিকার জন্যই বড় বিপদ হয়ে দাঁড়াবে না তো? পরবর্তী আপডেটের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।